ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মধ্যে 163টি শূন্যপদের একটি দারুণ নোটিফিকেশন চলে এসেছে, যেখানে তোমরা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং 8 পাসের জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে। জব লোকেশন তোমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে এবং সব থেকে বড় কথা হলো তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম দিতে হবে না, সম্পূর্ণ ওয়ার্কিং ইন্টারভিউ অর্থাৎ ভাইবার মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। কবে তোমাদের এই জব ফেয়ারটা আয়োজিত করা হয়েছে এবং তোমাদের ডকুমেন্ট কি কি নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউ প্রসেস কি কি রাখা হয়েছে, সমস্ত বিষয়গুলি নিয়ে ভিডিওটার মধ্যে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ। সবার প্রথমে তোমাদেরকে বলা রাখি, আজকের নিউজ পেপারে কিন্তু তোমাদের এই পিডিএফটা অর্থাৎ এই জব ফেয়ারটার নোটিফিকেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে তোমরা নিজেরা চেক আউট করে নিতে পারো। এখানে জব ফেয়ারের মাধ্যমে তোমাদের কিন্তু টোটাল 100, এখানে দেখতে পাচ্ছ 163টি শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে? এখানে যদি সবার প্রথমে দেখো তাহলে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, নেম অফ দ্য এমপ্লয়মেন্ট রয়েছে, জব টাইটেল রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের পোস্টিং রয়েছে, স্যালারি রয়েছে, কোয়ালিফিকেশন, এজ লিমিট সবগুলি কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। সবার প্রথমে যদি আমরা এক নাম্বার যদি দেখি তাহলে সোনি ট্রেডার্স তোমাদের রয়েছে। সোনি ট্রেডার্সের মাধ্যমে তোমাদের লোকটা নিয়োগ করা হচ্ছে। নেম অফ দ্য এমপ্লয়ার, এখানে কিন্তু সোনি ট্রেডার্স মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেলস টেকনিশিয়ান, সার্ভিস টেকনিশিয়ান এবং সেলস এক্সিকিউটিভ, এই দুটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে সোনি ট্রেডার্সের মাধ্যমে, ঠিক আছে? এখানে ভ্যাকেন্সি দেখো, সার্ভিস টেকনিশিয়ানের মধ্যে 4 জন এবং সেলস এক্সিকিউটিভের মধ্যে 2 জন নিয়োগ করা হবে। দুটোর মধ্যে কিন্তু তোমাদের লোকেশন থাকবে, জব লোকেশন আগরতলা। স্যালারি কিন্তু তোমাদের সার্ভিস টেকনিশিয়ানের জন্য 10,000 এবং সেল এক্সিকিউটিভের জন্য কিন্তু তোমাদের 9,000 স্যালারি কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? কোয়ালিফিকেশন যদি দেখো তাহলে কিন্তু তোমাদের সার্ভিস টেকনিশিয়ানের জন্য তোমাদের কিন্তু 12 পাস, তার পাশাপাশি 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে এবং সেলস এক্সিকিউটিভের জন্য কিন্তু তোমাদের গ্রাজুয়েট এবং 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে। এজ লিমিট কিন্তু তোমাদের 25 বছরের নিচে হলে তোমরা আবেদন করতে পারবে, 25 বছর উপর হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, দেখে নেবে। তারপর রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তোমাদের 3টি পোস্টে নিয়োগ করা হয়েছে, যেমন সেলস এক্সিকিউটিভ, সার্ভে এক্সিকিউটিভ এবং টেলি ক্লিয়ারের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। সেলস এক্সিকিউটিভের মধ্যে যদি দেখো, সেলস এক্সিকিউটিভের মধ্যে তোমাদের 20টা শূন্যপদ রয়েছে, সার্ভিস এক্সিকিউটিভের মধ্যে 20টা রয়েছে এবং টেলি ক্লিয়ারের মধ্যে কিন্তু তোমাদের 20টা শূন্যপদ রয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 60টা শূন্যপদ রয়েছে। জব লোকেশন কিন্তু তোমাদের আগরতলার মধ্যে হবে। যেমন সবার প্রথমে সেলস এক্সিকিউটিভের জন্য স্যালারি কিন্তু 11,000 টাকা, সার্ভিস এক্সিকিউটিভের জন্য 10,000 টাকা, টেলি ক্লিয়ারের জন্য কিন্তু তোমাদের কিন্তু এখানে রাখা হয়েছে 10,000 টাকা, ঠিক আছে? সেলস এক্সিকিউটিভের জন্য তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ গ্রাজুয়েশন, এইচএস টু গ্রাজুয়েশন, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করা এবং গ্রাজুয়েশন পাস করা তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্লাস 6 মান্থ এক্সপিরিয়েন্স, তোমাদের কিন্তু সেলস এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং তারপর যদি দেখো সার্ভিস এক্সিকিউটিভের জন্য তোমাদের স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে, 10,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন 8 পাস থেকে আরম্ভ করে তোমরা গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তারপরে লাস্টের পোস্টের জন্য কিন্তু তোমাদের মিনিমাম এইচএস প্লাস কিন্তু রাখা হয়েছে। এজ লিমিট তোমাদের এখানে দেওয়া রয়েছে 18 থেকে 40 বছর এবং 18 থেকে 30 বছর, তোমরা একবার চেক আউট করে নেবে। তারপর যদি দেখো তাহলে শোভাতন্ত্র মাইক্রো ফাইন্যান্স, ঠিক আছে? এখানে কিন্তু রয়েছে শোভাতন্ত্র মাইক্রো ফাইন্যান্স, যেখানে ফিল্ড অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার 2টা পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। ফিল্ড অফিসারের মধ্যে কিন্তু তোমাদের 2টা শূন্যপদ রয়েছে এবং ব্রাঞ্চ ম্যানেজারের মধ্যে 5টা শূন্যপদ রয়েছে। তোমাদের লোকেশনগুলো এখানে রয়েছে আমপাশা, উদয়পুর, কুমারঘাট, আগরতলা, খোয়াই, এই 5টা ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের জব লোকেশন হবে। এবং ফিল্ড অফিসারের জন্য তোমাদের 10,500 টাকা দেওয়া হবে এবং ব্রাঞ্চ ম্যানেজারের জন্য তোমাদের 19,000 থেকে 20,000 টাকা কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। এখানে ফিল্ড অফিসারের জন্য কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 10 পাস হলে তোমরা আবেদন করতে পারবে এবং ব্রাঞ্চ ম্যানেজারের জন্য তোমাদের কিন্তু অবশ্যই এইচএস প্লাস 2 বছরের এক্সপিরিয়েন্স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে। এজ লিমিট কিন্তু তোমাদের 30 বছরের নিচে হলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের ফিল্ড অফিসারের জন্য কিন্তু তোমাদের এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট রাখা হয়েছে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু তোমাদের প্রচুর শূন্যপদ রয়েছে। যেমন দেখো, তারপর যদি দেখো ব্রাঞ্চ ফিল্ড, এখানে ভারত ফাইন্যান্স
ইন্স্যুরেন্স লিমিটেড এখানে তোমাদের কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল 50টি শূন্যপদ রয়েছে। যদি দেখো ভালো করে 50টা শূন্যপদ রয়েছে। তোমাদের অল ওভার ত্রিপুরার যে কোনো জায়গায় পোস্টিং করতে পারে। স্যালারি কিন্তু তোমাদের 8,500 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। তার পাশাপাশি কিন্তু ইনসেন্টিভও থাকবে, মানে এক্সট্রা কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের এইচএস প্লাস এবং এইচএস এর সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু রিটেন এক্সামটা দিতে হবে। রিটেন এক্সাম দেওয়ার পরে কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে, তারপরে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। আমি বলবো যে এই ভারত ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড এটা কিন্তু তোমাদের জন্য একটা গোল্ডেন অপশন থাকবে, কারণ এটা কিন্তু একটা আন্ডার গভর্নমেন্টের একটা পোর্টাল, যেখানে কিন্তু তোমরা ভালোভাবে জবটা করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, তারপর কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। 18 থেকে 27 বছর তোমাদের কিন্তু রাখা হয়েছে। এইচএস প্লাস যারা যারা রয়েছে তোমরা প্রত্যেকে, যারা উচ্চ মাধ্যমিক পাস করে যারা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারে। লক্ষ্মী ট্রেডার রয়েছে, তারপরে 2টা শূন্যপদ রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। ঠিক আছে, পান্না মোটরস রয়েছে লাস্টে। পান্না মোটরসের মধ্যে তোমাদের 10টা শূন্যপদ রয়েছে। এখানে সেলস অ্যাডভাইজারের মধ্যে 10টা শূন্যপদ রয়েছে। আগরতলার মধ্যে তোমাদের লোকেশন হবে 9,000 থেকে 15,000 টাকা পাবে। এইচএস টু গ্রাজুয়েশন, অর্থাৎ এইচএস থেকে গ্রাজুয়েশন যারা যারা রয়েছে প্রত্যেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এগুলি তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। তুমি এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তোমার পোস্টটা অবশ্যই তোমরা একবার চেক আউট করে নেবে। পোস্টগুলি দেখার পর এবার তোমরা কোথায় যেতে হবে এবং কবে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে ওইটা একবার ভালোভাবে দেখে নাও। এখানে যদি দেখো তাহলে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার, ঠিক আছে, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 6ই ফেব্রুয়ারি, আজকে কিন্তু তোমাদের 4 তারিখ, আগামী 6ই ফেব্রুয়ারি পরশু দিন তোমাদের কিন্তু শ্রমভবন, অ্যাড্রেসটা মনে রাখবে, শ্রমভবন অফিস লাইন আগরতলা প্রাঙ্গণে, শ্রমভবন আগরতলার অফিস লাইন শ্রমভবনের মধ্যে, ঠিক আছে, আগরতলা অফিস লাইন শ্রমভবনের মধ্যে এখানে কিন্তু 11টা থেকে 5টা পর্যন্ত তোমাদের এই জব ফেয়ারটি অনুষ্ঠিত করা হবে। অর্থাৎ এখানে যতগুলি ভ্যাকেন্সি দেখছো এগুলোর মধ্যে যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক থাকো বা আবেদন করতে চাও তাহলে 6ই ফেব্রুয়ারি আগরতলা শ্রমভবন অফিস লাইন, ঠিক আছে, অফিস লাইন তোমরা আগরতলা বটতলা যাওয়ার পর তোমরা যদি অফিস লাইন বলো, অফিস লাইন তোমাদের অবশ্যই নিয়ে যাবে এবং অফিস লাইনের মধ্যে কিন্তু শ্রমভবন রয়েছে, বা তোমরা ডাইরেক্ট বলতে পারো যে শ্রমভবনে যাবে, ওইখানে অবশ্যই তোমাদের লোকেশনে ড্রপ করে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু 11টা থেকে 5টা পর্যন্ত তোমাদের এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে, তোমরা অবশ্যই যেতে পারো। ঠিক আছে, এবার তোমাদের কি কি নিয়ে যেতে হবে দেখো, এখানে কি কি নিয়ে যেতে হবে। অন স্পট তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকমের ফর্ম আগে থেকে ফিল আপ করতে হবে না। তোমাদের ওইখানে শ্রমভবনে যাওয়ার পর তোমাদের ফর্ম দেওয়া হবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের ইন্টারভিউ যারা প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই কি কি নিয়ে যেতে হবে এটা ভালোভাবে লক্ষ্য করবে, যে তোমাদের বায়োডাটা তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে এবং ডেট অফ বার্থের প্রমাণপত্র, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই ডেট অফ বার্থের প্রমাণপত্র বলতে গেলে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে বা বার্থ সার্টিফিকেট রয়েছে, ওইগুলি নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করলে উচ্চ মাধ্যমিক পাশের সমস্ত ডকুমেন্ট, গ্রাজুয়েশন করলে গ্রাজুয়েশন পাশের সমস্ত ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। নাগরিকতা সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। এনসিএস কার্ড কিন্তু তোমাদের অনলাইনে বের করতে হয়। তোমরা যে কোনো দোকান থেকে যদি গিয়ে বলো যে আমরা এনসিএস কার্ড আমরা বের করব, তারা কিন্তু অবশ্যই তোমাদের বের করে দেবে। এটা কিন্তু অনলাইনে তোমরা করতে পারো। ঠিক আছে, এনসিএস কার্ড তোমাদের নিতে হবে এবং তোমাদের ইত্যাদি এগুলির সাথে কিন্তু তোমাদের অবশ্যই 2 কপি ফটো, কিন্তু কালার ফটো কিন্তু তোমাদের 2 কপি কালার ফটো নিতে হবে। ঠিক আছে, এগুলি নিয়ে আসতে হবে। এগুলি কিন্তু তোমাদের বলা হয়েছে যখনই তোমরা যাবে এগুলি কিন্তু তোমাদের সাথে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে যারা ইচ্ছুক রয়েছে আরেকটা কিন্তু এখানে গাইডলাইন তোমাদের রয়েছে, যদি এটা দেখো ভালোভাবে, যে সকল প্রার্থীরা সিলেকশন হবেন অর্থাৎ যারা ইন্টারভিউর মধ্যে সিলেকশন হবে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তাদের বেতন কাজ এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাগুলি দ্বারস্থ সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট থেকে নিশ্চিতভাবে জানার পরই যে কোনো কাজে যোগদান করবেন। এখানে বলা রয়েছে তুমি যদি সিলেকশন পাও তাহলে সমস্ত বিষয়গুলি জানার পর, সমস্ত স্যালারি, কাজ কিরকম কাজ হবে সবগুলি জানার পর তোমরাই ওইখানে যোগদান করবে, না হলে যোগদান করবে না। সবকিছু জানার পরে তোমরা যোগদান করবে। ঠিক আছে, আশা রাখছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।